তাহলে মায়েরা এই জগতে আমরাও হাজার হাজার কামনা বাসনা করে থাকি, মনে রাখবেন যদি ভগবানের কৃপা হয়, ইচ্ছাময়ের ইচ্ছা হয়, তবে আমাদের সবার বাসনা পূর্ণ হবে, না হলে সারা জীবন শুধু বাসনা করাটাই সার হবে। তাই আজকে পুত্র সন্তান কামনা করে বাড়ি ফিরে এসেছি। যেই না বাড়িতে ফিরে এসেছে, স্ত্রী বলে হ্যাঁ গো টাকা পয়সা চেয়েছো না বিষয় সম্পত্তি? বলে না, এসব কিছু নয়, চেয়েছি তিনি যেন তোমার আমার মাঝখানে একটি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান। স্ত্রী বলে স্বামী এটা তো আমিও চাই, তিনি যদি তোমার আমার মাঝখানে একটি কৃষ্ণ ভক্ত পুত্র সন্তান দেন, তাহলে আমিও কথা দিলাম জন্ম জন্মান্তর ধরে আমি প্রভুর চরণের সেবা দাসী হবই। তাহলে বলুন বাবা, ভগবানের ইচ্ছে হলে কার নাকি? মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গতি গ্রীম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দে মাতরম। ভগবানের কৃপা হলে যে খোড়া সে গিরিপদ লঙ্ঘন করতে পারে, যে বোবা সে বদনে কথা বলতে পারে, আবার যে অন্ধ সে নয়নের দৃষ্টি শক্তিও ফিরে পায় যদি আমার গোবিন্দের কৃপা হয়। তাই শ্রীক্ষেত্র পরিধাম থেকে ফিরে আসার মাত্র কয়েকটা দিন হতে না হতে তাদের মনের বাসনা পূরণ হয়েছে। তাদের কোন একটি পুত্র সন্তান এসেছে, আর যেই না পুত্র সন্তান এসেছে, বাবা মা দুজনে আদর করে ওই পুত্র সন্তানের নাম দিয়েছে কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি যখন লীলাটা শুরু করেছিলাম তখন একটা পদ পড়েছিলাম, ওর পদের মধ্যে কিন্তু নামটা বলেই দিয়েছিলাম। প্রথমে যিনারা ছিলেন আপনারা শুনেছেন, মনে আছে কারণ? রাধে রাধে বলেছিলাম না? ভক্তির বাধ্য ভবারাধ্য লীলা অবতরী, ভক্তির সাথে দিবারাত্রি খেলেছেন শ্রীহরি। কতই খেলা খেলেন হরি লীলা ভঙ্গি মাতে, তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। এই হলো সেই প্রেমানন্দ, যে কিনা নিত্য নিত্য জগৎকে দিত আনন্দ, নিত্য নিত্য জগবন্ধু জগন্নাথের সেবা পুজো অর্চনায় ব্যস্ত থাকতো। সেই প্রেমানন্দ কি করে গো? আজ কৃষ্ণ রসের রসিক প্রেমানন্দ কিছুই নাহি হরি কৃষ্ণ রসের রসিক প্রেমানন্দ, সে তো কিছুই নাহি দেবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলিতেছে সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 প্রেমানন্দে বাহু তোলে, কৃষ্ণ 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 বলে, প্রেমানন্দে বাহু তোলে, ভাসে দুটি নয়ন জলে, প্রেমানন্দে বাহু তোলে, ভাসে দুটি নয়ন জলে, প্রেমানন্দে বাহু তোলে, ভাসে দুটি নয়ন বাবা মায়ের অতি আদরে শশীকলার নেই ধীরে ধীরে করে ছেলেটা বড় হতে লাগলো। বাল্যকালে পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করেছে, সংসারে দুঃখ কি, অভাব কি, কষ্ট কি, জ্বালা যন্ত্রণা কি, সে যখন বুঝতে শিখেছে, অনুভব করতে পারলো, তখন একদিন ওই প্রেমানন্দ মনে মনে ভাবছে, আহারে আমাদের বাড়িতে আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত 3 ঠাকুর ঠাকুরানী নিত্য নিত্য ক্ষীরসর পরমান্ন সেবা করে, কিন্তু তার ভক্ত কি সেবা করে না করে ওই সে খবর তো রাখে। আজ আমি
নিজের চোখে দেখবো। আজ আমি নিজের চোখে দেখবো ক্ষীরের পাত্র থেকে ক্ষীর সেবা করে যদি কমিয়ে না দেয়, আজকে প্রতিজ্ঞা করছি ওই জগন্নাথের একদিন কি আমার একদিন। জগন্নাথ কেমন সেবা করে সেটা দেখবার জন্য মন্দিরের দরজার সামনে সে দাঁড়িয়েছে। আর এদিকে প্রেমানন্দের বাবা অর্থাৎ সত্যানন্দ যেমন করে নিত্য নিত্য মন্দিরে যায় সেবা দেওয়ার জন্য, আজকে ক্ষীরের পাত্র হাতে নিয়ে মন্দিরে যাচ্ছে সেবা দেওয়ার জন্য। ছেলে পেছন থেকে ডাক দিয়েছে, বাবা ও বাবা, ক্ষীরের পাত্র হাতে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? বলে কেন, তুই জানিস না বুঝি? পড়ি, আমি তো যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। ও তাই, মন্দিরে যাচ্ছ পুজো দেওয়ার জন্য? দেখো বাবা, তোমার তো বয়স হয়েছে, মন্দিরে পুজো আর তোমায় করতে হবে। বলে সে কি রে, সারা জীবন তো আমি পুজো করলাম, তা আমি যদি না করি পুজোটা করবে কে? বলে আমি যদি পুজো না করি তাহলে পুজো করবে কে? ছেলে বলে কেন? ও বাবা, আজি হতে জগন্নাথে বাবা আমি সেবা দেব, আজি হতে জগন্নাথে আমি সেবা দেব। ও গো বাবা গো, ওই জগন্নাথের সেবায় আমি দেব। বাবা গো, জগন্নাথে আজি হতে জগন্নাথে আমি সেবা দেব। ও গো বাবা গো, জগন্নাথে আজি হতে আমি সেবা দেব। দেখিব কেমন সেবা করে তোমার জগন্নাথ। আজ দেখব কেমন সেবা করে তোমার জগন্নাথ। আমি দেখিব কেমন সেবা করে, আমি দেখব কেমন সেবা করে। দেখিব কেমন সেবা করে, আমি দেখব কেমন সেবা করে। জগন্নাথ কেমন সেবা করে বাবা, দেখিব কেমন সেবা করে তোমার জগন্নাথ কেমন সেবা করে। আমি দেখব কেমন সেবা করে তোমার ওই জগন্নাথ। আমি দেখব কেমন সেবা করে তোমার ওই জগন্নাথ। দেখব কেমন সেবা করে, আমি তার সেবা দেব। তোমার জগন্নাথ সেবা করে নিতাই গৌর হরি দেব। তোমার জগন্নাথ সেবা করে আমি তার সেবা দেব। দেখব কেমন সেবা করে তোমার জগন্নাথ কেমন সেবা করে। আচ্ছা, তোমার দুজনকে বলছি, এখানে বসে ফোন ঘাটো না, কেমন? ওটা বাড়িতে গিয়ে করবে। এই জায়গাটা সম্পূর্ণ আলাদা, এটা মাথায় রাখতে হয়। হরিনামের আসর এইরকম জায়গাতে কখনো এমন ভুল কাজ করো না তোমরা।
যদি দেখার হয় বাড়িতে গিয়ে দেখবে, হরিবাসরে কখনো করো না, অপরাধ হয়ে যাবে। মনে থাকবে? জয় রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি হরি বল। ছেলে বাবাকে বলছে, বাবা আমি জগন্নাথের সেবা করব। বাবা বলে, হ্যাঁ রে তুই করবি মানে? তুই তো মন্ত্রতন্ত্র কিছুই জানিস না, তুই কি জগন্নাথের সেবা করবি? বলে, বাবা আমি মন্ত্রতন্ত্র জানি না ঠিকই, কিন্তু জগন্নাথকে সেবা দেওয়ার জন্য, ভগবানকে সেবা দেওয়ার জন্য আমার কি আছে জানো বাবা? আমার আছে শুধু চোখের জল, আছে শুধু চোখের জল, আমার আছে শুধু চোখের জল বাবা, আছে শুধু চোখের জল। সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে, 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 পুজিব শ্রীচরণ বাবা, পুজিব শ্রীচরণ। আজ সদাই ধ্যানে প্রাণ জ্ঞানে, সদাই ধ্যানে মন প্রাণ জ্ঞানে, পুজিব শ্রীচরণ। আজ পুজিব শ্রীচরণ। এই তুই মন্ত্রতন্ত্র জানিস না, কিন্তু তার জন্য তোর চোখের জল রয়েছে। হ্যাঁ, তা তুই যে জগন্নাথের সেবা করবি, তুই পারবি তো? বলে, পারবো মানে আমাকে পারতেই হবে। এই ক্ষীরের পাত্র থেকে কেমন হাতে তুলে ক্ষীর সেবা করছে সেটাই মা দেখতে হবে না? তার ভক্ত কি সেবা করে না করে কই সে খবর তো রাখে না, তাই আমি দেখবো। এই ক্ষীরের পাত্র থেকে ক্ষীর সেবা করে যদি কমিয়ে না দেয়, প্রতিজ্ঞা করলাম আজকে তোমার জগন্নাথের একদিন আমার একদিন। বাবা করলো কি জানে? বাবার সঙ্গে কথা বলতে বলতে ছেলে বাবার কাছ থেকে জলের গ্লাসটা কেড়ে নিয়ে জলটা নিজেই সেবা করে ফেলেছে। বাবা বলে, হায় 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 হায়, ওরে বোকা ছেলে তুই কি সর্বনাশ করলি, এ তুই কি সর্বনাশ করলি? যে পাত্রে প্রভু আমার নিত্য নিত্য জল সেবা করে সেই পাত্রটাকে তুই উচ্ছিষ্ট করে দিয়েছিস, তাকে তুই এটা করে দিয়েছিস। আমি জানতাম তুই এমন একটা কিছু করে বসবি। বলে, বাবা এই যে আমি জলের পাত্র থেকে জল সেবা করেছি, এটা তো কমে গেছে, প্রমাণ তো হয়েছে। তাই আজকে আমি এটাই প্রমাণ করতে চাই, এই ক্ষীরের পাত্র থেকে ক্ষীর সেবা করে যদি তোমার জগন্নাথ কমিয়ে না দেয়, আমি কিন্তু ছাড়বো না। আজকে তোমার জগন্নাথের একদিন নিয়ে যা নিয়ে যা নিয়ে যা, তোর হাতে পুজোর দায়িত্ব তুলে দিলাম। আমিও দেখবো, আমি বাবা হই আমিও দেখবো। যদি ক্ষীরের পাত্র থেকে ক্ষীর সর পরমান্ন সেবা করি, তাহলে বুঝবো যে ধন্য তোর ভক্তি প্রেম ভালোবাসা, তোর মতো কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিয়ে আজ আমাদের পিতামাতার জন্মটা সার্থক হয়েছে। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা। সবকিছু নতুন করে সাজিয়ে নিয়ে মন্দিরে বসেছে পুজো করতে, মন্দিরে বসেছে পুজো করতে। কিন্তু পুজো করতে বসে মনে মনে শুধু একটাই প্রতিজ্ঞা, ওহে জগবন্ধু জগন্নাথ, বাবার কাছ থেকে পুজোর দায়িত্ব নিয়েছি, তাই ক্ষীরের পাত্র থেকে ক্ষীর সেবা করে যদি তুমি কমিয়ে না দাও, আমি কিন্তু তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। আজকে তোমার একদিন কি আমার একদিন। সবে মাত্র একটা তুলসী পত্র নিয়ে ক্ষীরের পাত্রে দিতে যাবে। ভগবানের কেমন অপার লীলা দেখুন বাবা। কোথায় ছিল ডোবাকোর ব্যাং, পেছন থেকে এসে একেবারে পড়ে গেছে ক্ষীরের পাত্রে। এবার যেই ক্ষীরের পাত্রে পড়েছে, প্রেমানন্দ উঠে দাঁড়িয়েছে, ছি ছি ছি। আর পড়ে জায়গা কেন না, পড়তে হয়তো পড়তে পাত্রে এসে পড়েছে। ওরে হতচ্ছাড়াবেন, বাবার কাছ থেকে কত আশা করে পুজোর দায়িত্ব নিয়েছিলাম, আর তুই সবকিছু ব্যাঘাত ঘটিয়ে দিবি। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বলে কোমরে একটা দড়ি দিয়ে শক্ত করে টেনে বেঁধেছে। এত বড় সাহস, এত বড় স্পর্ধা, তুই আজকে প্রভুর সেবাতে ব্যাঘাত ঘটালি। প্রভুর সেবা হলো না, প্রসাদ হলো না, আমাকে তুই প্রসাদ থেকে বঞ্চিত করেছিস, ছাড়বো না। তুই যেমন আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করেছিস, তেমনি তোকেও আমি আজকে না খাইয়ে শুকাইয়ে মারবোই। এখন ব্যাং তো প্রতিজ্ঞা করে ফেলেছি, না খাইয়ে শুকাইয়ে মারবি। ব্যাংকে যদি মাটিতে রাখে, মাটির স্পর্শ পেয়ে বেঁচে যাবে। ওই মাটির স্পর্শ যাতে না পায় তার জন্য করেছি কিনা, একেবারে মন্দিরে দরজার সামনে ঝুলিয়ে, এই মন্দিরের দরজার সামনে ঝুলিয়ে দিয়ে মাঝে মাঝে কি সুন্দর দোল খাওয়া। হরে মুরাহারি
মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোহি উলুধ্বনি হরে মুরারি মধু কৈত ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সোহি হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ হরি নারায়ণ 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 হরি ওম 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 নারায়ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভেক বাবাজি কি সুন্দর ভক্তের মন্দিরে দরজার সামনে দোল খাচ্ছে আর এদিকে দেবর্ষী নারদ প্রভু মুখে আস্বাদন করেছেন যে প্রভু আমার মর্তের মাটিতেই নিত্য নিত্য ক্ষীরসর পরমান্ন সেবা করে। তাই নারদ চিন্তা করলো আজকে আমি একটু যোগী বেশ ধারণ করে যাব আর গিয়ে ওই ভক্তের বাড়ি থেকে একটু প্রসাদ সেবা করে আসবো। নারদও করেছে কি যোগী বেশ ধারণ করে ওই ভক্তের দরজার সামনে সে দাঁড়িয়েছে। যেই না ডাক দিয়েছে প্রেমানন্দ দরজাটা খুলে দিয়েছে। এবার সবে মাত্র কথাটা বলতে যাবে দেবর্ষী নারদ সবে মাত্র কথাটা বলতে যাবে যে তোমাদের বাড়িতে প্রভু আমার নিত্য নিত্য ক্ষীরসর পরমান্ন সেবা করে আর আজকে আমি এসেছি প্রসাদ পাওয়ার জন্য। এইটা বলবার জন্য যেই না মন্দিরের দিকে তাকিয়েছি অমনি চমকে উঠেছে কি ও প্রেমা এই আমি কি দেখছি যে মন্দিরে প্রভু আমার নিত্য নিত্য ক্ষীরসর পরমান্ন সেবা করে সেই মন্দিরে দরজার সামনে কিনে একটা ডোবা করে ব্যাং ঝুলছে ওকে ঝুলিয়ে রেখেছো কেন? প্রেমানন্দ বলে আর বলবেন না যোগী বাবার কাছ থেকেই কত আশা করে পুজোর দায়িত্ব নিয়েছিলাম কিন্তু হাত ছাড়া ব্যাং সব কিছু গন্ডগোল করে দিয়েছে। প্রভুর প্রসাদ হলো না আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করেছি তাই আমিও প্রতিজ্ঞা করেছি ওকে না খাইয়ে শুকাই শুকাই মারবো মারবো মারবোই মারবো। দেবর্ষী নারদ চিন্তা করলো সর্বনাশ এতদিন পরে প্রভুর সেবাতে ব্যাঘাত ঘটালো সামান্য ডোবাকুর ব্যাং না 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 এ তো হতেই পারে না এর আসল রহস্য কি আমাকে জানতে হবে। সঙ্গে সঙ্গে ধ্যানমগ্ন হলেন আর ধ্যানের মাধ্যমে জানতে পারলেন আহা পরিপূর্ণ সমজিনী কৃষ্ণ ভগবান পরিপূর্ণ সমজিনী কৃষ্ণ ভগবান পরিপূর্ণ সমজিনী কৃষ্ণ ভগবান পরিপূর্ণ সমজিনী কৃষ্ণ ভগবান তোমার সৃজিত মোরা যত দেবগণ 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 নারায়ণ 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 অভয় প্রদান করো দেবী জনারিদ অভয় প্রদান করো দেব জনার্দন অভয় প্রদান করো দেবী জনারিদ অভয় প্রদান করো দেব জনার্দন নারায়ণ 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 হরি ওম নারায়ণ নারায়ণ হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ 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 হরি ওম নারায়ণ হে
রাম নারায়ণ নারায়ণ নিতাই গৌর হরি। নারায়ণ 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 হরি ওম নারায়ণ। দেবর্ষি নারদ ধ্যানের মাধ্যমে জানতে পারলেন এই ভেগ বাবাজি হলেন সেই পরম ব্রহ্ম শ্রী নারায়ণ। সঙ্গে সঙ্গে বলে, ও প্রেমা, এ তুমি কি সর্বনাশ করতে চলেছ? যত্র জীব তত্র শিব, তাকে তুমি জানো না? প্রত্যেকটা জীবের মধ্যে তিনি বিরাজমান। আর যেভাবে যেভাবে তুমি ওকে বেঁধে রেখেছো না, এক্ষুনি ওর মুখ দিয়ে রক্ত উঠে মারা যাবে। আর ও যদি মারা যায় তোমার যে বড় অপরাধ হয়ে যাবে। দাও 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 দাও, আমাকে দাও, ওকে আমি দূরে কোথাও রেখে আস। প্রেমানন্দ বলে, যোগী বর, ওকে তো বারবার জন্য ঝুলিয়ে রেখেছি, অপরাধ হয় ওকে আমি ছাড়বো না। যতক্ষণ দেহ আছে প্রাণ, ভেগ আমি কাউকে নাহি দেব দান। প্রতিজ্ঞা করেছি ওকে আমি না খাইয়ে না খাইয়ে শুকাইয়ে শুকাইয়ে মারবো মারবো মারবই মারবো। এখন প্রেমানন্দ দেবে না, এদিকে দেবর্ষি নারদ ছাড়বে না। এবার কোনো উপায় খুঁজে না পেয়ে দেবর্ষি নারদ ছলনা করে বলে, ও প্রেমা, প্রেমা এক কাজ করো না বাবা, তুমি তোর কোমরে বেঁধেছো, এবার আরেকটা দড়ি নিয়ে ওর গোলাতে বেঁধে একটু সোজা করে দাও। যেই বলেছে গোলাতে বেঁধে একটু সোজা করে দাও, প্রেমানন্দ করেছে আরেকটা দড়ি নিয়ে গোলাতে বেঁধে সোজা করে দিয়েছে। যেই না একটু সোজা হয়ে গেছে, দেবর্ষি নারদ ভেগ বাবাজির দিকে তাকিয়ে বলে, প্রভু, জগতে এত রূপ থাকতে থাকতে, এত বেশ থাকতে থাকতে, শেষ পর্যন্ত তুমি এই ব্যাঙের রূপটাই নিলে, এই ভেগের রূপটা নিলে। আর এই হতচ্ছাড়া প্রেমানন্দ দেখেও দেখে না, চেনেও চেনে না, অজ্ঞানতার অন্ধকারে ক্রোধের বশীভূত হয়ে তোমাকে মারবার জন্য ঝুলিয়ে রেখেছে। থাকো প্রভু, এইভাবে ঝোলানো থাকো, আমি যাই এই সংবাদটা সবাইকে দিয়ে আসি। সবে মাত্র একটা চরণে বের করেছি, দেবর্ষি নারদ সবে মাত্র একটা চরণে বের করেছি, ওই ভেগ বাবাজি নারদের দিকে তাকিয়ে বলে, ও নারদ, ওই প্রেমা দিল কোমরে দড়ি, নারদ তুমি দিলে গলায় দড়ি। হরি হরি রে, প্রেমা দিল গলায় দড়ি, আজ তুমি দিলে কোমরে দড়ি। ও গো আমি যে গো ভক্ত ভিখারি, আজ আমি যে গো ভক্ত ভিখারি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি ভক্ত বড় ভালোবাসি, এ যোগে না যুগে যুগে, আমি ভক্ত বড় ভালোবাসি, এ যুগে নয় যুগে যুগে ভক্তের কান্না সইতে নাহি, এ যুগে নয় যুগে যুগে ভক্তের কান্না সইতে নাহি, এ যুগে নয় যুগে যুগে আমার কান্না সইতে নাহি, এ যুগে নয় যুগে যুগে আমার কান্না সইতে নাহি, এ যুগে নয় যুগে যুগে আমি ভক্ত বড় ভালোবাসি, আমি যে গো ভক্ত ভিখারি, আজ আমি যে গো ভক্ত ভিখারি। দেবর্ষি নারদ বলে, প্রভু, ভক্তকে তুমি যে কতখানি ভালোবাসো, আর ভক্ত যে ঘুরে তোমায়
আমায় কতখানি ভালোবাসে সেটা তো আজকে নিজের চোখেই দেখে নিল। হ্যাঁ, নিজের চোখেই তো দেখে নিলাম। থাকো, তোমার ভালোবাসা নিয়ে তুমি থাকো, আমি যাই আমার কাজটা সেরে আসি। প্রভুর এই দুরবস্থার সংবাদ এলো কোথায়? বৈকুণ্ঠ ধামে। যখনই মা লক্ষ্মী ঠাকুরের কাছে প্রকাশ করেছে, মা তো শুনে একেবারে অবাক, যে জগতে এত রূপ থাকতে থাকতে প্রভু শেষ পর্যন্ত ব্যঙ্গের রূপটা নিয়েছে। প্রভুর তো ভীষণ বিপদ, প্রভুকে তো উদ্ধার করতেই হবে। হ্যাঁ, এবার কি করা যায় না, সবাইকে সংবাদ দিতে। সেখান থেকে ব্রহ্মলোক থেকে শিবলোক, একে একে যখন সবাইকে খবর দেওয়া হলো, সবাই মিলে এসেছে দেবরাজ ইন্দ্রের কাছে। এখন দেবরাজ ইন্দ্র কথাটা যেই শুনেছে, চোখটা একেবারে কপালে উঠে গেছে, যে প্রভুর এত বড় বিপদ, তাহলে প্রভুকে তো উদ্ধার করতে হবে। এই যে তোমরা যারা যারা এসেছো, বলো কার কি মতামত রয়েছে, কি করলে প্রভুকে উদ্ধার করা যাবে, বলো কার কি মতামত রয়েছে। এক একজন এক এক রকম কথা বলে, এটা করো, ওটা করো, সেটা করো, এখানে যাও, সেখানে যাও, অনেক কথা বলে, কিন্তু কোনোটাই কাজের কাজ হচ্ছে না। এখন পাশে দাঁড়িয়েছিল দেবী পার্বতী। নারদের হাতটা টেনে বলে, ও নারদ, সবই দেখলাম, সবই বুঝলাম, এইবার বুঝি হালটা আমাকেই ধরতে হবে। তার কারণটা কি জানো? ভাই আমি পারি, 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 আমি পারি। মায়ের এই কথা শুনে পাশ থেকে একজন ক্রোধান্বিত হয়েছে। পার্বতী, কি বললে তুমি? তুমি সব পারো, সব পারো, আজকের এই যে সমস্যা হয়েছে, এই সমস্যার সমাধান তুমি করতে পারবে? বলে, পারবো স্বামী, পারবো। প্রভু তো ভেগ রূপে বাঁধা, আর সেই ভেগ রূপ থেকে উদ্ধার করতে হলে এখন আমাদের কাছে শুধু একটাই রাস্তা খোলা রয়েছে। সেটা কি? ওই যে বেদি আরো বেশি যদি যাও ভোলা না, বেদিয়ার বেশে যদি যাও ভোলা না, বেদি আরো বেশি যদি যাও ভোলা না, চলে যা। বেদি আরো বেশি যদি যাও ভোলা না, তবে তো উদ্ধার পাবে প্রভু জগন্নাথ। তবে তো উদ্ধার পাবে প্রভু জগন্নাথ। যদি বেদিয়ে বেশি যেতে পারো, যদি বেদিয়ে বেশি যেতে পারো, তবে তো উদ্ধার পাবে, বেদিয়ে বেশি যেতে পারো, আহা বেদিয়ে বেশি যেতে পারো। কি গো মা, বেশটা ভালো হয়েছে তো? না না, আমার নয়, ভোলানাথ পার্বতী বেদিয়া বেদিনী রূপ ধারণ করেছে। তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা যেই কয়েকজন বসে রয়েছেন, আমার দেখে বোঝা যাচ্ছে যে আপনারা সকলে মনোযোগ সহকারে শুনছেন। এবার বলুন তো বাবা, বেদিয়ার বেশটা মানে কি? পেছনের দিকে, ও ঠাকুমা, বেদিয়ার বেশ মানে কি গো? হ্যাঁ, সাপুড়ের বেশ। ভোলানাথ পার্বতী বেদিয়া বেদিনী রূপ ধারণ করে বিভিন্ন ধরনের বিষধর সাপ নিয়েছে। কিন্তু লক্ষ্য করুন বাবা, সাপ খেলা যে দেখাবে এটা তাদের আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য কি না, ছলে বলে কলে কৌশলে প্রভুকে উদ্ধার করে নিয়ে যাবে। প্রভু যে বেগ রূপে বাঁধা, প্রভুকে উদ্ধার করে নিয়ে যাবে। এবার মর্তের মাটিতে এসে বলে, হ্যাঁ গো, এই যে তোমরা সাপ খেলা দেখবে, 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 তোমরাও দেখবে। আচ্ছা, সামনে তোমরাও দেখবে, হ্যাঁ কি না কিছু বলো? হ্যাঁ, সবাই দেখবে। তবে শোনো, একটা কথা আছে, ওই যে কিছু পেতে হলে কিছু দিতে হয়। শুধু সাপ খেলা দেখে এমনি হাতে চলে যাবো তা তো বললে হবে না, কিছু কিছু দিয়ে যেতে হবে। এটাই গৌর হরি গো। তোরা কে হে, তোরা কে খেলা দেখবি গো, ও গ্রামবাসী খেলা দেখবি গো, ও ব্রজবাসিনী। তোরা কে খেলা দেখবি গো, ও ব্রজবাসী তোরা কে
ওদের খেলা দেখে খেলা দেখে খেলা দেখে মজে যাবে তোদের মন মোহিনী। তোরা কে তোরা কে তোরা কে খেলা দেখবি গো ও গ্রামবাসিনী। তোরা কে খেলা দেখবি গো ও ব্রজবাসিনী। নিতাই গৌর হরি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভোলানাথ পার্বতী তো সুন্দরভাবে সাপের খেলা দেখাচ্ছে, কিন্তু মায়ের লক্ষ্যটা অন্যদিকে। কোথায় রয়েছে বেগ বাবাজি, চতুর্দিকে তাকাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলো ছেলেটা ওই কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাপের খেলা দেখছে। মা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে আয় রে, আয় শোন শোন শোন, কি নাম রে তোর? প্রেমানন্দ। বাহ, কি মিষ্টি নাম। নামটা কে রেখেছিস শুনি? জামাতা দুজনে মিলে রেখেছে। তাই নাকি? একবার গদ্য দেখি। হ্যাঁ রে, তোর কাঁধে ওটা কি? এই তো ভেগ বাবাজি ঝুলিয়ে রেখেছি। বুঝেছি বুঝেছি বুঝেছি, আমরা সাপ খেলা দেখাতে এসেছি, আর এই সাপের খাদ্য বস্তু হিসেবে তুই ব্যাংকে ঝুলিয়েছিস। তুই দেরি করছিস কেন? এই প্রেমা, আহা ভেগ দে না রে, ভেগ দে না রে, দেনা 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 ভেগ দে না রে, ভেগ দে না রে, ভেগ দে না রে। না 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 না, যতক্ষণ দেয়া আছে প্রাণে ভেগ আমি কাউকে নাহি দেব দান। প্রতিজ্ঞা করেছি না খাইয়ে শুকায়ে শুকায়ে মারবো মারবো মারবোই মারবো। কি বললি তুই? ভেগ দিবি না? ভেগ দিবি না? যদি না দিস এই মুহূর্তে অভিশাপ দেব। অভিশাপ অবনত মস্তকে মেনে নেব, তবু আমি ভেগ দেব না। সাংঘাতিক ছেলে রে, অভিশাপকেও ভয় পায় না। এই সত্যি সত্যি কিন্তু অভিশাপ দিয়ে দেবো, তবুও দিবি না? তবুও দিবি না? এই প্রেমা, যদি না তুই ভেগ দিবি বজ্রাঘাতে মারা যাবি। হরি বল। ভেগ দিবি বজ্রাঘাতে মারা যাবি। যদি না তুই ভেগ দিবি বজ্রাঘাতে মারা যাবি। যদি না তুই ভেগ দিবি বজ্রাঘাতে মারা যাবি। দে দে ভেগ দে না রে, 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 ভেগ দে না রে, ভেগ দে না রে, দে দে ভেগ দে না রে। ভেগ দে না রে, ভেগ দে না রে, দে দে ভেগ দে না রে। সেই একটাই বাক্য, যতক্ষণ দেহে আছে প্রাণ ভেগ আমি কাউকে নাহি দেব না। প্রতিজ্ঞা করি চোখে না খাইয়ে শুকাইয়ে শুকাইয়ে মারবো মারবো মারবোই। উদ্ধার করতে পারলো না বাবা, অবশেষে অভিশাপ দিয়ে তারা চলে গেছে। এবার পরের দিন ওই প্রেমানন্দ কালীর জঙ্গলে এসেছে কাষ্ঠ কাটতে। কাষ্ঠ কেটে কাষ্ঠের বোঝা মাথায় নিয়েছে, এক কাঁধে ফলের বোঝা আর এক কাঁধে ভেগ বাবাজিকে ঝুলিয়ে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরেছে। কিন্তু ওই যে একটা প্রবাদ রয়েছে, যেইখানে বাঘের ভয় সেইখানে সন্দেহ। হঠাৎ ঠান্ডা বাতাস এসে লাগলো, যেই পিছন ফিরে তাকিয়েছে দেখে আকাশে ভীষণ তারই মধ্যে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল। যখন প্রাকৃতিক দুর্যোগটা শুরু হয়ে গেল, মাথার থেকে কাঠের বোঝাটাকে নামিয়ে দিয়েছে। ফলের বোঝা নামিয়ে দিয়ে ভেগ বাবাজিকে ধরে বলে, ওরে হতচ্ছাড়া ভেগ, তুই মরিস না বলে আমি ধনে মানে প্রাণে বাঁচতে পারি না। আমি প্রতিজ্ঞা করেছি আমি মরবার আগে তোকে মারবো মারবো মারবোই মারবো। এই বলে ব্যাংকটাকে নিয়ে মাথার উপরে তুলেছি, আর মাথার উপরে তুলে বলে, পড়বি পড়বাজ ভেকের মাথায় পড়, পরবাজ ভেগের মাথায় পড়, পড়বি পড়বাজ ভেকের মাথায় পড়, পড়বি পরবাজ ভেগের মাথায় পড়। আগে পড় পড়বি পড়বাজ ভেকের মাথায় পড়। আগে পড় পড়বি পরবাজ ভেগের মাথায় পড়। যেই না ব্যাঙের পাদস্পর্শ তার মস্তকে পড়েছে, ব্যাঙের পাদস্পর্শে তার দেহে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে। যে ভাবের নাম মহাভাব, মহাভাব স্বরূপিণী কানমন মোহিনী রাসেশ্বরী কদম্বিনী ব্রজ গোপীগণের মুকুটমণি কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, সে যে হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী। হরি হরি বল হরি বল। আজকে ভেগ বাবাজি ভেগ রূপ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্ম রূপে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে সুচতুর ভক্ত চরণে গিয়ে লুটিয়ে পড়েছে, প্রভু দর্শন যখন দিয়েছো ওই বেশে নয়, একবার ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ অবতারে দর্শন দাও। যখন ভক্তের মনের বাসনা পূরণার্থে
ত্রিভঙ্গ মুরারি কৃষ্ণ অবতারে দর্শন দিলেন। রাধারানী চিন্তা করলেন যে ভক্তের জন্য আমি যখন আমার বধূর কৃপা পেলাম, বধূর দর্শন পেলাম, তাহলে ভক্তকে আর কষ্ট দিতে চাই না। রাধারানী যে গোবিন্দের বামে দাঁড়ালেন, ভক্তের মনের বাসনা পূরণ করলেন। তাই গৌর প্রণাম। হরি বল, হরি বল। আসুন, আজকে আমরা এইখানে লীলা বিশ্রাম করলাম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আপনারা এত সময় ধরে যে ধৈর্যের পরীক্ষা দিলেন, এই সুমধু লীলার রস আস্বাদন করলেন, গোবিন্দের কাছে প্রার্থনা করব তিনি যেন আপনাদের সবার মনের বাসনা পূরণ করেন, যেন সবার ইচ্ছে পূরণ করেন। আপনারা যে যেখানে বসে রয়েছেন, যে যেখানে দাঁড়িয়ে রয়েছেন, সকলে হাত জোড়ো করুন। সকলে হাত জোড়ো করে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছি, সুচতুর ভক্ত সেই রাধা গোবিন্দের জয় গুণগান করেছে। মায়েরা, বাবারা সকলে একটু দাঁড়িয়ে পড়ুন। মায়েরা একটু উলুধ্বনি করবেন, বাবারা আপনারা সবাই মিলে একটু হরিধ্বনি করবেন। প্রেম সে নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। রইল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। দাঁড়াইল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। আবার পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি, পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি। আবার পশু পাখি উন্মত্ত দুহুরু পোহেরি। পশু পাখি উন্মত্ত দুহুর পোহেরি। রাই যে মোদের রসের নদী দুকুল পাথা, আইলে মোদের নাচের নদী দুকুল পাথা। আহা রাই যে মোদের রসের নদী দুকুল পাথা। আইলে মোদের নাচের নদী দুকুল পাথা। তাহাতে রসিক নাগর দিতেছে সাদা, তাহাতে রসিক নাগর দিতেছে সাদা। আবার তাহাতে রসিক নাগর দিতেছে সাদা। তাহাতে রসিক নাগর দিতেছে সাদা। তারা যুগল হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো, দেখো যুগল হয়ে দাঁড়ালো। হয়ে দাঁড়ালো। আহা বৃন্দাবনের বাতাসে যুগল হয়ে দাঁড়ালো। দেখো বৃন্দাবনের বাতাসে যুগল হয়ে দাঁড়ালো। দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি। আবার চূড়া করি ঝলমল ঝলমল বেনি ধরে পড়ি। দেখো চূড়া করি ঝলমল ঝলমল বেনি ধরে পড়ি। তারা যুগল হয়ে দাঁড়ালো, তারা যুগল হয়ে দাঁড়ালো। আমার বৃন্দাবনের বাতাসে যুগল হয়ে দাঁড়ালো। দেখো বৃন্দাবনের কালো শ্যামে যুগল হয়ে দাঁড়ালো। দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো যুগলে, দাঁড়ালো। রাধা শ্যামের দুজনের মিলন হইল। আহা রাধা শ্যামের দুজনের মিলন হইল। এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। এবার প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ